প্রফেসর ইউনূসের দুর্ভাগ্য, তিনি একটা কঠিন কাজ পেয়েছেন, বাংলাদেশ সরকার এই সময় পরিচালনা করা। আর যদি সত্যিই হয়, সবচেয়ে সহজ কাজটা আমার। এই কাজটা সহজ কেন, এটারও একটা ব্যাখ্যা দিয়েছে। যে ব্যাখ্যাটা হচ্ছে এরকম: যদি আমরা একটা গণভোট করি যে আমরা কি দুর্নীতির পক্ষে আছি না বিপক্ষে আছি, আমার ধারণা একটা ভোটও দুর্নীতির পক্ষে পড়বে না, শতভাগ ভোট পড়বে দুর্নীতির বিপক্ষে। তো তাহলে তো খুব সহজ ব্যাপার। যেটাতে শতভাগ লোক সমর্থন করে, সেটা মানে আমাদের দমন করা কিংবা শেষ করা কিংবা কমিয়ে আনা তো কঠিন কাজ হওয়ার কথা না, কিন্তু তারপরেও কঠিন। এবং কঠিন যে তার একটা প্রমাণ পাচ্ছি, আজকে বরিশালে আমাদের দুর্নীতি দমন কমিশনের একটা অফিসও স্থাপন করতে হয়েছে। আমরা একটু আগেই কাজটা শুরু করে আসছি, এখানে একটা ভালো অফিস হবে। ভালো অফিস হোক, অসুবিধা নাই, কিন্তু আমার মনে হয় আমরা খুব গর্বের সাথে বলতে পারতাম যে বরিশালের দুর্নীতি দমন কমিশনের কোনো অফিসের প্রয়োজন নাই। এটা যদি বলতে পারতাম, তাইলে হতো যে না, আসলে আমরা কাজ করছি। এখন দুর্নীতি নিয়ে আমার সহকর্মী আখতার হোসেন একটা মোটামুটি বিবরণ দিলেন। এই বিবরণগুলি কিন্তু ওনার নিজের তৈরি করা না। আমরা যেসব অভিযোগগুলি পাই, ওই অভিযোগগুলি থেকে মোটামুটি একটা সামারাইজ করে এটা আপনাদের সামনে দেওয়া হয়েছে। প্রতিষ্ঠান দুর্নীতি দমন কমিশন, এটা আমরা যদি করাপশন পারসেপশন ইন্ডেক্স, যেটা সেই ইন্ডেক্সটা নিয়ে যদি আমরা আলাপ করি, তাহলে আমরা যে খুব একটা ভালো অবস্থানে আছি সেটা মনে করার কোনো কারণ নেই। আমার বিশ্বাস, মানে আমরা যদি একটু একটু করে চেষ্টা করি, পরিবর্তনটা আমরাই আনতে পারি। খানিকক্ষণ আগে মঞ্জুর যেটা বললো যে এরকম ঘটনা পৃথিবীর ইতিহাসে ঘটে না, যে প্রধানমন্ত্রী পালিয়ে যাবেন, বাইতুল মোকাররমের খতিব পালিয়ে যাবেন, চিফ জাস্টিস পালিয়ে যাবেন, বিভিন্ন ডিপার্টমেন্টের প্রধানরা পালিয়ে যাবেন। এরকম ঘটনা ঘটে না। অনেক সরকার পালিয়ে যায়, সরকার চলে যায়, কিন্তু সার্বিকভাবে মানে আমাদের প্রাতিষ্ঠানিক অবক্ষয় এমন একটা পর্যায়ে গেছে এবং আমরা এমন ভাবে সেই পর্যায়ে এগুলি করতে দিয়েছি, শেষ পর্যন্ত সামাল দেওয়া খুব ডিফিকাল্ট হয়েছে। আমরা যখন 1971 সালে দেশ স্বাধীন হলো, 16ই ডিসেম্বরের পরে হঠাৎ করে একটা বাহিনীর আবির্ভাব ঘটলো, সেটাকে আমরা তখন বলতাম 16 ডিভিশন। এবারও কিন্তু আপনাদের সামনে আরেকটা সংকট, এখন ভুয়া সমন্বয়ক, 5th অগাস্ট ডিভিশন। যে কাজেই এটাও আপনাদের সামাল দিতে হচ্ছে, আমি জানি। আমি আমার অফিসে এরকম ভুয়া সমন্বয়ক পেয়েছি। প্রথমত সমন্বয়ককে, ইনি ভুয়া সমন্বয়ক হন আর প্রকৃত সমন্বয়ক, তাকে তো অবৈধভাবে তাকে সুযোগ দেওয়ার আমাদের কোনো কারণ নাই। যে কাজে এটা যদি আপনারা প্রতিরোধ করা এখনই শুরু করেন, তাহলে আগামী দিনের অনেক সংকট থেকে আপনারা মুক্তি পাবেন। জীবনের সব আয়োজন এখানে একসাথে। আমার অফিসে আসতে আমি একজন একজন সমন্বয়ককে আমি অন্য একটা জেলাতে গ্রেফতার করিয়েছি, কথিত সমন্বয়ক, এবং আরেকজনকে আমার অফিসে এসছে, কথা বলেছে, এবং আমি তাকে এইটুকু বলেছি, দ্বিতীয়বার যদি আমার অফিসে দেখি তাহলে গ্রেফতারি করতে হবে, মাঝামাঝি কোনো কথা নেই। আমাদের এই ধরনের অনেক ধরনের সংকটের মধ্য দিয়ে আমাদের যেতে হয়। আমরা এখন আমি বলবো যে আমাদের জন্য একটা খুব বড় সুযোগ, একটা অন্তর্বর্তীকালীন সরকার, এটার কোনো রাজনৈতিক পক্ষপাত নাই। কাজে রাজনৈতিক পক্ষপাত যদি না থাকে, আমাদের কাজের পরিবেশটা আমাদের জন্য অনেক ভালো হয়। আমরা অনেক সময় বলে থাকি যে প্রশাসনের রাজনীতিকীকরণ, পলিটিসাইজেশন অফ অ্যাডমিনিস্ট্রেশন। এটা কি আসলে কি ব্যাপারটা তাই, না ঠিক উল্টা? আমি আমার অভিজ্ঞতা থেকে যেটা দেখি, এটা আসলে উল্টা। আমরাই বরং রাজনীতিবিদের কাছে যাই, গিয়ে তখন আমরা বলি যে স্যার, আমরা আপনার সেবাদাস, আমরা যাই। রাজনীতিবিদ, আমি কখনো বেগম খালেদা জিয়া কিংবা শেখ হাসিনাকে সেইভাবে বলতে শুনি নাই যে আমার দলে যোগদান করো। তাদের সাথে গেলে তারা খুশি হবে, কিন্তু যোগদান করার জন্য কিংবা খুব নগ্ন ভাবে দলীয় আনুগত্যে চলে যাওয়ার জন্য তারা নিশ্চয়ই বলেন। তো সেক্ষেত্রে আমরা যদি একটা স্ট্যান্ড নিতে পারি, এই স্ট্যান্ড নিতে পারলেই কিন্তু আমরা পরিবর্তনটা আনতে পারি, এবং এই পরিবর্তনটা আনা আমাদের পক্ষে, আপনাদের পক্ষে খুব সম্ভব। এবং আমার মনে হচ্ছে যে আমরা কিন্তু একটা সুবর্ণ সুযোগ পাচ্ছি এই সময়টাতে। আমি জানি এর মধ্যে আমার সহকর্মীরাও কেউ কেউ মানে ধরে নিচ্ছে যে একটা দল ক্ষমতায় আসবে, ওইদিকে ঝুঁকে পড়ি। এই ঝুঁকে পড়াটা কিন্তু শেষ পর্যন্ত ভালো হবে। আমাদের কাজ হচ্ছে সেবাটা নিরপেক্ষভাবে সেবাটা প্রদান করা। আমরা সেই সেবাটা প্রদান করি। আমার মনে হয় আমার এই পর্যায়ে আমার বক্তব্য আর লম্বা করি না। আমাদের সামনে কিন্তু আরো বড় চ্যালেঞ্জ আছে, নির্বাচন আছে। সেই নির্বাচনটা প্রফেসর ইউনূস কমিট করেছেন যে জাতিকে একটা ভালো নির্বাচন উপহার দিতে চান। এবং প্রফেসর ইউনূস তো নিজে আর রিটার্নিং অফিসারও হবেন না, এসে
আমাদের এইভাবে মাঠে নেমে তদারকও করবেন না। এই কাজগুলি আমাদের সবার করতে হবে। আমরা এদিকে যারা আছি ওইদিকে যারা আছি আমাদের সবারই করতে হবে। কাজে সেখানে আমাদের একটু সক্রিয় হতে হবে। আমি জানি আমাদের যে কাজটা হওয়া উচিত, দুদকের কাজটা বেশি কাজ হওয়া উচিত, ভবিষ্যতে যাতে দুর্নীতি না হয়। একটু কম কাজ হওয়া উচিত, যে এখন যাতে দুর্নীতি না হয়। আর আগের দুর্নীতি যাতে, সেটার উপরে খুব আরো কম সময় নেওয়া উচিত। কিন্তু দুর্ভাগ্যবশত আমরা আগে কি দুর্নীতি হয়েছে এটা নিয়েই কিন্তু আমরা শতভাগ সময় প্রায় কাটিয়ে দিই। কাজে আমাদেরও পারসেপশনে একটা বড় রকম ভুল আছে। এই ভুল থেকে আমাদেরও বেরিয়ে আসতে হবে। আপনারা সবাই সহযোগিতা করবেন।